সম্মানিত ভিউ গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি সোনার ডিম পাড়ার হাঁসের মতো একটি বিজনেস, যে বিজনেসটির মাধ্যমে ভবিষ্যতে আপনাকে স্বাবলম্বী করে দিবে এবং ভবিষ্যতে আপনি অর্থনৈতিকভাবে স্টাবলিশ বলেন, কোটিপতি বলেন, বড়লোক বলেন, সেই দুটো বিজনেসের মধ্যে আপনার হওয়া সম্ভব হবে। এবং এই বিজনেসগুলো কখনোই বন্ধ হওয়ার মতো নয়। আমরা ছোটোবেলায় একটি কথা শুনেছি, কারো সন্তান যদি কোনো ভালো করে তাহলে অন্যজনে আলোচনা করি বলে আর সমালোচনা করি বলে যে অমুকের সন্তান তো সোনার ডিম পাড়া হাঁসের মতো। তো তেমনিভাবে আজকে আমি আপনাদের সাথে দুইটি বিজনেসের বিষয়ে আলোচনা করব। সেই দুটি বিজনেস হচ্ছে যে সোনার ডিম পাড়ার মতো বিজনেস। সেই বিজনেসগুলো কখনো বন্ধ হওয়ার মতো নয়। এই বিজনেসগুলো হচ্ছে অত্যন্ত চাহিদা সম্পূর্ণ, কিন্তু এই বিজনেসগুলো এতটা অ্যাভেলেবেল নেই বা এভাবে কেউ চিন্তাও করতে পারেনি। তো আজকে আপনাদের সাথে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদেরকে আমি দুইটা বিজনেসের বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে আপনারা ওই বিজনেসগুলোর জন্য আপনাদের কিন্তু অনেক বেশি পয়সাও খরচ হবে না। তাহলে আপনারা দুইটা বিজনেস আপনারা করে আপনি নিজেদের অর্থনৈতিক টাকা আপনারা ঘুরিয়ে ফেলতে পারেন। আজকে অনেকেই ভাবতেছেন যে অনেকের কাছে টাকা পয়সা আছে, সময় আছে, ভাবতেছেন যে আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন, আপনি কোন বিজনেস করবেন কোনোভাবে ডিসিশন নিতে পারতেছেন না। তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনারা অন্তত 2025 সালে এসে এই ডিসিশনটুকু নেন। এই বিজনেসগুলো একবার যদি কোনো আপনার দাঁড়ায় যেতে পারে তাহলে ভবিষ্যতে খালি টাকা আসতে থাকবে, শুধু কারি টাকা আসতে থাকবে, কখনো টাকা আর বন্ধ হবে না। তো সেই বিজনেসের মধ্যে 1 নাম্বার বিজনেস হচ্ছে যে সকল প্রকার খেলার যে আইটেমগুলো আছে, সেটা আপনার ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হকি খেলা, ব্যাডমিন্টন খেলা, তারপর আপনার ক্যারাম বোর্ড খেলা, অর্থাৎ সকল প্রকার খেলার যে সামগ্রীগুলো আছে সেই সামগ্রীগুলোকে নিয়ে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। অর্থাৎ আপনার একটা দোকান তৈরি করলেন। আপনি সেই দোকানের মধ্যে আপনি 2 পার্টের মধ্যে আপনার সামানগুলো রাখবেন। 2 পার্ট, একটা পার্টের মধ্যে রাখবেন সকল প্রকারের নিউ আইটেমের যে সমস্ত গিফট, কারণ আজকে বর্তমানে বিয়ে শাদী ছোটোখাটো সমস্ত কিছুর মধ্যে কিন্তু গিফট দেওয়া হয়। গিফট একটা আইটেম রাখলেন, আর একটা আইটেম রাখলেন, পাশে একটা আইটেম রাখবেন, সেটা হলো সকল প্রকার খেলার সামগ্রীগুলো রাখবেন। সেটা কীরকম হতে পারে, আপনার ব্যাট, বল, তারপর নেট, জার্সি, ফুটবল, মানে খেলার যত রকম আইটেম আছে সমস্ত আইটেম, এবং আপনার খেলার মধ্যে বিজয় অর্জন করলে যে সমস্ত ট্রফিকগুলো দেওয়া হয়, সে ছোটো আকারে ছোটো ট্রফিক, বড় ট্রফিক, মাঝারি সাহেবের ট্রফিক, এবং আপনার শু, জার্সি, মানে খেলার যতগুলো আইটেম আছে নিশ্চয়ই আপনারা জানেন বা ইউটিউবে সার্চ করে দেখবেন যে খেলার কী আইটেম আছে। ওই সমস্ত আইটেম দিয়ে আপনি এক পাশে করবেন, আর গিফট সেন্টার, গিফট আইটেম দিয়ে আরেকটা সেন্টার করবেন, করে আপনার সুন্দর করে একটা সাইনবোর্ড তৈরি করবেন। দেন আপনি বিজনেসটা শুরু করতে পারেন। দেখবেন যে আপনি এই বিজনেসটার মধ্যে অস্বাভাবিকভাবে আপনার লাভবান হবেন। এবং আপনি দেখেন আপনার বাজারের মধ্যে এই বিজনেসটা কয়জনের আছে, দেখবেন যে অন্য বিজনেসের মধ্যে ধাক্কি চলতেছে, কম্পিটিশন চলতেছে, কিন্তু আপনার এই বিজনেসটার মধ্যে কিন্তু কোনো কম্পিটিশন নেই। কিন্তু এই বিজনেসটা কিন্তু চাহিদা আছে। দেখা যাচ্ছে গ্রামের একটা ছেলে একটা ফুটবল কিনবে, একটা ক্রিকেট কিনবে, বা একটা ব্যাডমিন্টন কিনবে, বা একটা নেট কিনবে, তাকে শহরে আসতে হয়। একটা ব্যাটের দাম মনে করেন 400-500 টাকা, দেখাচ্ছে তাকে শহরে আসার জন্য আরও 400-500 টাকা আরও অতিরিক্ত তাকে খরচ করতে হচ্ছে। তো সেজন্য আপনি যদি কোনো গ্রামে থাকেন তাহলে আপনি আপনার নিকটতম বাজারে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। যদি আপনি শহরে থাকেন তাহলে তো ফাইন, আপনি সেখানে আপনি বিজনেস শুরু করতে পারেন। তাহলে দেখবেন যে আপনি অল্প সময় আপনার দাঁড়িয়ে যেতে পারবেন। এবং 2 নম্বর যে বিজনেসটার কথা বলবো সেটা হলো কোচিং সেন্টার। আমাকে বলতে পারেন যে কোচিং সেন্টারকে আবার ব্যবসা হতে পারে কিনা? অফকোর্স ব্যবসা। এই পৃথিবীতে সবচেয়ে লাভজনক বিজনেস হচ্ছে যে কম পুঁজির বিজনেস হচ্ছে যে কোচিং সেন্টার বিজনেস। এই কোচিং সেন্টার করে আপনার ইন্ডিয়ার মধ্যে কোটি টাকা ইনকাম করতেছে, গাড়ি বাড়ি করে ফেলছে। এবং আমাদের বাংলাদেশের মধ্যে যারা শহরে আছে, বিশেষ করে যারা ঢাকা শহর আছে, দেখবেন যে সেখানে উন্নত মানের অনেকগুলো কোচিং সেন্টার করে দেখা যাচ্ছে কোচিং সেন্টারের যে সমস্ত মালিকগুলো আছে তারা কিন্তু আজকে অনেক পয়সার মালিক হয়ে গেছে। এবং আমি বিদেশে আছি, আমি দেখতেছি পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির মধ্যে আপনার কোচিং সেন্টারের বিজনেসটা হলো সবচেয়ে চমৎকার একটা বিজনেস এবং লাভজনক বিজনেস। এবং সেখানে একটা কথা আসতে পারে যে ভাই, আমি তো শিক্ষিত নয়, আমি কীভাবে কোচিং সেন্টার করব? তাহলে তো আপনার কাছে তো নিশ্চয়ই টাকা আছে বিজনেস করার জন্য। আপনার কাছে শুধু টাকা থাকলে হবে, সেটাও আসতেছি। তো যারা শিক্ষিত, ধরেন আপনার মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন, আপনার চাকরির জন্য গুড়গুড় করতেছেন, চাকরি পেতেছেন না, চাকরির জন্য অনেক চেষ্টা করতেছেন, বাদ দেন ভাই চাকরি। আপনি মানুষকে এখন চাকরি দিবেন, তা আপনি এখন একটা ফ্ল্যাট বাড়ি নিয়ে, বা যদি আপনার বাড়িতে যদি কোনো সেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে আপনি সেখানে আজকে থেকে আপনি আর কখনো কোথাও চাকরির জন্য কখনো ইন্টারভিউ দিবেন না। এখন আপনার সিদ্ধান্ত হচ্ছে যে আপনি একটা কোচিং সেন্টার করে দেখবেন যে আপনি নিজেকে অর্থনৈতিক টাকা ঘুরিয়ে ফেলতে পারবেন। এবং
যাদের টাকা আছে কিন্তু আপনি শিক্ষিত নয়, তাহলে আপনি কীভাবে কোচিং সেন্টার চালাবেন? হ্যাঁ, আপনারা চালাতে পারবেন। আপনি হলেন ইনভেস্টমেন্ট, মানে আপনি ইনভেস্ট করবেন, আপনি একটা প্লট বানিয়ে নেবেন, নেওয়ার পরে সেখানে একটা সাইনবোর্ড দিবেন যেখানে কোচিং সেন্টার করানো হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা, ক্লাস উল্লেখ করে দিবেন, সেখানে আপনার ক্লাস 8, 9, 10 এবং ইন্টার পর্যন্ত আপনি ওই সমস্ত ছাত্রদেরকে আপনি শেখানো হবে। আপনার সাইনবোর্ডের মধ্যে এটা লিখে দিবেন। এখন আসেন, দুই পক্ষকে আমি বলবো, যারা শিক্ষিত, আপনার লেখাপড়া নেই কিন্তু আপনার টাকা পয়সা আছে, তাহলে আপনি কীভাবে করবেন? দুই পক্ষের জন্য সেম কন্ডিশন। কীরকম কন্ডিশন? সেটা হলো, আপনারা যখন রুম নেবেন, কোচিং সেন্টারে সাইনবোর্ড রেডি করবেন, ভিজিটিং কার্ড তৈরি করবেন, লিফলেট তৈরি করবেন। এখন আপনারা শিক্ষক কোথায় পাবেন? শিক্ষকের কোনো অভাব হবে না ভাই। অনার্স পড়ুয়া অনেক ছেলে মেয়ে আছে, তারা দেখা যাচ্ছে 4-5 বছরের কোর্স হওয়ার কারণে তারা সেখানে লং টাইম লেখাপড়া করতেছে, এবং তাদের অনেকেই আছে মধ্যবিত্ত বা দরিদ্র ফ্যামিলির সন্তান। দরিদ্র ফ্যামিলির সন্তান হওয়ার কারণে তারা অনেক সময় কলেজে যাওয়ার জন্য গাড়ি ভাড়া থাকে না, বা টিফিন নেওয়ার জন্য তাদের কাছে সেরকম টাকা পয়সা থাকে না, বা ভালোভাবে একটু নাস্তা খাওয়ার জন্য তাদের কাছে টাকা পয়সা থাকে না। কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে তারা জীবনে লেখাপড়া করে তারা নিজেকে একজন ডেভেলপমেন্ট করার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে, শ্রেণী রেখে তারা লেখাপড়া করতেছে। এখন আসেন, ওই সমস্ত কিছু স্টুডেন্ট আছে, ছেলে হোক আর মেয়ে হোক, তারা আপনার ভিতরে ভিতরে তারা টিউশনি খুঁজতেছে, হয়তো বা টিউশনি পাচ্ছে না বা পাচ্ছে। তো ওই ধরনের আপনার কিছু আপনি ওই সমস্ত কলেজে গিয়ে যারা অনার্স করতেছে, অনার্স পড়ুয়া যে স্টুডেন্টগুলো আছে, সেখানে গিয়ে আপনি মেধাবী কিছু টিচারদের সাথে আলোচনা করবেন, করে যারা মেধাবী স্টুডেন্ট, সে সমস্ত মেধাবী স্টুডেন্টদেরকে আপনি হায়ার করে আপনি নিয়ে আসবেন। তাদেরকে কম স্যালারি দিলেও আপনার কিন্তু চলবে। তো তাদের মাধ্যমে আপনি কোচিং সেন্টারটা আপনার চালু করেন। তাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবেন, যে এই টাইমের ভিতরে তারা এসে তারা কোচিং চালিয়ে দেবে। এবং আপনি যখন স্টুডেন্ট একটু বাড়লো, টিচারও বাড়বেন। যখন আপনার টিচারও বেশি হলো, স্টুডেন্টও বেশি হলো, এখন সমস্ত টিচারদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, যারা টিচার তারা তো আলটিমেটলি তারাও একজন স্টুডেন্ট, তারা ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট। এখন ওই সমস্ত টিচারদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি একজন সিনিয়র কর্মকর্তা রাখবেন, সিনিয়র একজন প্রফেসর বা রিটায়ার্ড পার্সন প্রফেসর বলেন, বা বর্তমানে রানিং আছে এরকম একজন প্রফেসর বা প্রফেসর, একজন প্রফেসর আপনার এখানে আপনি নিয়োগ দিতে পারেন পার্ট টাইমের জন্য। অর্থাৎ ওই প্রফেসরে, সিনিয়র শিক্ষকে ওই সমস্ত টিচারদেরকে দেখাশোনা করবে, মানে তাদেরকে ওনার নিয়ন্ত্রণে দিয়ে দিবেন। তাহলে উনি ওনাদেরকে দেখাশোনা করবে, আর ওনারা সকল স্টুডেন্টদেরকে লেখাপড়া করাবে, মানে টিচিং দিবে। তাহলে দেখবেন যে আপনার কোচিং সেন্টারটা অনায়াসে আপনার কোচিং সেন্টারটা চলবে। আর যত বেশি কোচিং সেন্টারটা, যত বেশি স্টুডেন্ট বাড়বে, তত আপনি ভালো ভালো হায়ার করে আপনার অনার্সে পড়া যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে, তাদেরকে আপনি স্যালারি একটু বৃদ্ধি করে তাদেরকে আপনি নিয়ে আসতে পারেন। এবং যখন আপনার ওই বিজনেসটা যখন আপনি চালাবেন, ওই বিজনেসের কারণে আপনার সম্মানও কিন্তু বেড়ে যাবে। দেখবেন যে ওই সমস্ত স্টুডেন্টগুলা আপনাকে স্যার বলে সম্বোধনা করবে, এবং যারা টিচার তারাও আপনাকে স্যার বলে সম্বোধনা করবে, এবং যিনি প্রফেসর সবাই সিনিয়র, উনি দেখবেন আপনাকে অনেক সময় আপনাকে স্যার বলে সম্বোধনা করবে। তাহলে আপনি কী হলো, আপনার ইনকাম হচ্ছে, আপনার ব্যবসাও চলতেছে, আপনার সম্মানও পাচ্ছেন, নিজেকে পরিবর্তন করার একটা সুযোগ পেলেন। তাহলে এটার মতো তো ভালো বিজনেস আর হতে পারে না। আর আমি মনে করি এটা হলো সবচেয়ে সৎ বিজনেস। অন্য বিজনেসের মধ্যে চুরি আছে, কিন্তু এই বিজনেসের মধ্যে কোনো চুরি নেই। আপনার বিজনেসের মাধ্যমে যারা স্টুডেন্ট, তারা তাদের জীবনের আশা খুঁজি পাবে, আলো খুঁজি পাবে, তারা শিক্ষা জাতির মেরুদণ্ড হিসেবে তারা গড়ে উঠবে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে। তাহলে তো সে এটার মতো আর বড় কোনো প্রতিষ্ঠান হতে পারে না। তাইলে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে অন্যের উপকার হলো, এবং আপনি অর্থনৈতিকভাবে স্বচ্ছ হলেন। তাহলে এটার মতো তো আমি মনে করি অসুবিধার কিছু নেই। এটাকে আমি বিজনেসে বলতে পারি। তো প্রথমে হয়তো আপনার স্টুডেন্ট আসতে আসতে সময় লাগবে। যখন আপনার একজন স্টুডেন্ট আসলে তার মাধ্যমে আরও 2 জন আসবে, পরে আরও 2 জন আসবে, এভাবে দেখা যাচ্ছে আপনার 1 মাস 2 মাসের মধ্যে, সর্বোচ্চ 2-3 মাসের মধ্যে দেখবেন আপনার স্টুডেন্টের কোনো আর অভাব হবে না। এরকম অসংখ্য রেকর্ড আছে। আজকে আমি যে 2টি বিজনেসের কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি, এই 2টি বিজনেসের মধ্যে আপনার যেটা আপনার পছন্দ হয়, ওই বিজনেসটা আপনি শুরু করে দেন, আর বসে থাকবেন না। যাওয়ার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেহেতু অন্যরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।